আজকে ছেড়ে দাও কালকে থেকে ডায়েট করব, আজকে ছেড়ে দাও কালকে থেকে এক্সারসাইজ করব। আমার মতন এরকম মানুষজনও আছে নাকি আপনার আশেপাশে? তাহলে এই কেকটা একদম তাদের জন্য, যারা তাদের এরকম ডাবল বেলি নিয়েও দাবি করেন যে আমার কিন্তু সিক্স প্যাক বা আমার কিন্তু একেবারে চেহারা ঠিকঠাক বা ফিগার কিন্তু একদম ঠিকঠাক, এগুলো যারা দাবি করে আর প্রতিদিনই বলে যে কালকে থেকে এক্সারসাইজ করব, কালকে থেকে ডায়েট করব। তো কেকটা ছিল একদম সিম্পল একটা 2 পাউন্ডের চকলেট কেক। তার ওপরের বিষয়টা যেটা ছিল থিমটা, সেটা পুরোটাই আগে আর্ট করে নিতে হতো। তো প্রথমেই আমি একটা টুথপিক ইউজ করে কেকের উপরে হালকাভাবে আর্ট করে নিয়েছি। হুইপড ক্রিম দিয়ে প্রথমেই ডিজাইনটা করতে গেলে একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তো সে কারণে প্রথমে এইভাবে টুথপিক দিয়ে আর্ট করে নেওয়াই কেকের ওপরে বেটার। তো এই কেকটা বানানোর জন্য কেক বানানো জানাটা যতটা না দরকার তার থেকে বেশি কিন্তু আর্ট জানাটাও দরকার। তো এই ধরনের কেকগুলো, কাস্টমাইজড কেকগুলো, মানে বুকের পাটায় কতটা সাহস থাকলে এই কেকের অর্ডার আমি নিই আর কি। যদিও ভালো আঁকতে আমি পারি না, তারপরেও আমি এরকম অর্ডার আমি নিয়েছি এবং মানে একেবারে চেষ্টা করে চলেছি যে জিনিসটাকে যতটা সম্ভব পারফেক্ট করার। তো এই পাশে ছিল এরকম একটা ফিগার যেটা প্রথমে আমি এঁকে নিয়েছিলাম, আর এখন আমি হুইপড ক্রিমের সাথে ফুড কালার মিশিয়ে এই ডেকোরেশনগুলো করে নিচ্ছিলাম কমপ্লিট। আর এ পাশে ছিল একটা আয়নার মতন ডিজাইন, মিররের মধ্যে আর কি দেখা যাচ্ছে, আর এ পাশে হচ্ছে অরিজিনাল চেহারা, সে তার চোখ দিয়ে যেটা দেখছে সেটাই কিন্তু মিররের মধ্যে দেখা যাচ্ছে, মানে তার চোখ দিয়ে সে দেখছে, তার ফিগারটা এরকম। তো এই হলো ব্যাপার। আর এরকম যেরকম ছিল আর কি, তো সেই ফটোতে একদমই সেরকম করার চেষ্টা করছি। ব্যাপারটা খুবই মজার ছিল, খুবই ইন্টারেস্টিং। কেকটা করতে বেশ ভালোও লাগছিল, আবার ব্যাপারটা কোথাও গিয়ে নিজের গায়েও খানিকটা লাগছিল, কারণ এই জিনিসটা মানে একদম হুবহু আমার সাথে মিলে যায়। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এই ধরনের কেকগুলো দেখতে যতটা সিম্পল লাগে বা মনে হয় যে একেবারেই হালকা কাজের ওপরে, বাট এই ধরনের কেকগুলোই যে করা কতটা ডিফিকাল্ট আসলে যারা বেকাররা আছেন অবশ্যই বুঝতে পারবেন। এই ধরনের আর্টের কাজ কেকের ওপরে খুবই হালকা হাতে, খুবই ধৈর্য সহকারে, একেবারে এক দৃষ্টিতে করে, মানে ক্রিমের কাজ একটু এদিক ওদিক হলে, ক্রিম একটুও যদি মেল্ট হয় বা ক্রিম একটুও যদি এদিক ওদিক হয়ে যায়, মানে এই ব্ল্যাক কালারটাই যদি, যে ব্ল্যাক কালারটা দিয়ে আমি কাজ করছি, এটা যদি হোয়াইটের ওপরে এক ফোঁটাও এদিক ওদিক হয়ে যায় বা কোনোভাবে ঘেটে যায়, এটা কিন্তু আর এরকম প্রমিনেন্ট করাটা সম্ভব হবে না। তো যাই হোক, কাজটা আমি মোটামুটি খুব ভালোভাবে আস্তে আস্তে ধরে ধরে করে দিয়েছি। আর এখানে এই যে অরিজিনাল যে ফিগারটা ছিল, ক্যারেক্টারটা, তো এখানে তার ওপরে লেখা ছিল আর কি তার বক্তব্যটা, ও সুন্দর, তো সেটাও আমি লিখে দিলাম আর কি। সে নিজেকে দেখেই ভাবছে ও সুন্দর। তো যাই হোক, যেটা আমাকে বলা হয়েছিল ব্যাস সেটাই করলাম। তো এরকম বার্থডে কেক যদি কারোর জন্য বানানো হয়, আমার মনে হয় নেক্সট টাইম বার্থডেতে তার কাছে কেক আসাটা আনন্দের থেকে বড় কথা একটা আতঙ্ক হয়ে যেতে পারে, যে না জানি এবছরের বার্থডেতে আমার জন্য আবার কি থিম রেডি করা হয়েছে। তো ব্যাপারটা কিন্তু খুব ভালো এবং মজার। কেক আমার একদম কমপ্লিট, এই যে ফাইনাল লুক কেকের। তো এখন কেকটা আমি প্যাকিং করে দিচ্ছি। কেকটা ফ্রিজে রেখে ভালো করে সেট করাও হয়ে গেছে। কেক একেবারে প্যাকিং করে দেওয়া হলো, তার সাথে দেওয়া হলো টপার, নাইফ অ্যান্ড ক্যান্ডেল।